এই খায়রুল হক যখন জাজমেন্টটি দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, ওই সময় আমি এই বারের সভাপতি ছিলাম। আমি তখন সমস্ত অ্যামিকাস কিউরিদের সাথে কথা বলেছি। ওরা আমাকে বলেছিলেন যে আপনি বারের সভাপতি হিসাবে জাতিকে এটা অবহিত করেন। আমি বলেছিলাম আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। আমি যেদিন সভাপতির থেকে বিদায় নেব সেদিন আমি জাতির উদ্দেশ্যে এই সম্বন্ধে বিস্তারিত সাংবাদিকদের সামনে উপস্থাপন করব, সাংবাদিকরা তা প্রচার করবে। আপনাদের মনে আসে সেই দিনটা ছিল 4 এপ্রিল। এই 4 এপ্রিলে এক সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম যে খায়রুল হক 3টা জিনিস ভায়োলেট করেছে। 1 নম্বরে হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন রুল ভায়োলেট করেছে। তার কারণ অ্যাপিলেট ডিভিশনে বলা ছিল যে অ্যাপিলেট ডিভিশন যে মামলা শুনবেন সেইটার একটা শর্ট অর্ডার সাথে সাথে দিবেন, পরবর্তীতে ওইটারই রিফ্লেকশন হবে। কিন্তু এই শর্ট অর্ডারে তিনি যে কথা বলেছিলেন সেটা পরবর্তীতে আমরা যখন দেখি নাই, ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে তড়িঘড়ি করে এই যে ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে শেখ হাসিনার সরকার, পার্লামেন্টে এই সম্পর্কে আইন পাশ করেছে। পরবর্তীতে দেখলাম জাজমেন্টটি সমস্ত পড়ে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটা ঠিক এই খায়রুল হকের যে শর্ট অর্ডার তার সাথে কোনো রকম কোনো কানেকশন নাই। সেখানে দেখলাম বরঞ্চ খায়রুল হক সাহেব 16 মাস পরে সাংবাদিকরা একবার গিয়েছিলেন মাঝখানে যে আপনার জাজমেন্টের কি হলো, তিনি বলেছিলেন জাজমেন্ট এখনো রেডি হয়নি। কখন রেডি করলেন? যখন ফ্যাসিস্ট সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পার্লামেন্টে একটা অবৈধ পার্লামেন্টে একটা আইন পাশ করলেন এবং তার জাজমেন্টটাও ঠিক ওই আইনকে ফলো করে জাজমেন্ট দিয়েছে। এইটা আমার ওকালতির জীবনে তো দেখেই নাই। আমি ডক্টর কামাল হোসেনের সাথে আলাপ করেছি, বিচারপতি টি.এস. খানের সাথে কথা বলেছি, তারপরে অ্যামিকাস কিউরি যারা ছিল সিনিয়র অ্যাডভোকেট তাদের সাথে আলোচনা করেছি। বিশেষ করে ডক্টর কামাল হোসেন বলেছেন যে এইটা একটা বিচারিক কি বলে না এইটা একটা বিচারিক অসাধুতা এবং এই ধরনের ঘটনা উনিও বলছে যে আমি কখনো দেখি নাই। বিচারপতি সাবেক বিচারপতি টি.এস. খান একই কথা বলেছেন, সকলেই একই কথা বলেছেন। এমনকি ওই জাজমেন্টের মধ্যে একজন অথর জাজ ছিলেন ওয়াহাব মিয়া নিজেও বলেছেন যে যাহা আমরা প্রকাশ করলাম ওপেন কোর্টে এখন পূর্ণ জাজমেন্টের মধ্যে তার কোনো অংশ আমরা দেখছি না। এই জন্য তিনি সেখানে তার নিজস্ব কিছু মন্তব্য তিনি সেখানে করে দিয়েছেন। এই সমস্ত বিষয় বর্ণনা করে তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে খায়রুল হক একদিকে আপিল বিভাগের রুল ভায়োলেট করেছেন, 2 নম্বর হলো তিনি যখন জাজমেন্ট দিয়েছেন তখন তার কোনো ওথ ছিল না, কেননা শপথ পড়ে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন। যখন রিটায়ার করেছেন তখন আর তার কোনো ওথ থাকেনি, ইজ নট দি ওথ বাউন্ড। এই জন্য আমি দেশের সর্বোচ্চ আদালতের
16 DLR এর পেজ 41 উল্লেখ করে আমি বলেছিলাম যে লর্ড কর্নেলিয়াস দিদেন চিফ জাস্টিস বলেছিলেন যে জাজ after his retirement cannot write and sign the judgment. If any judge write and sign the judgment, that is not the judgment in the eye of law. তারপরেও আপনারা শুনেছেন যে ফ্যাসিস্ট সরকার বলেছে যে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ মোতাবেক করেছে। একদম ডাহা মিথ্যা কথা। এইরকম মিথ্যা কথা পার্লামেন্ট থেকে বলতে পারে এইটা আমরা চিন্তাও করতে পারি না। এবং দেশের প্রধানমন্ত্রী বলতে পারে, যিনি প্রধানমন্ত্রী হিসাবে যদিও নির্বাচিত ছিলেন না, তারপরেও বলি এই নির্বাচিত না হওয়া সত্ত্বেও এরকম কোন প্রধানমন্ত্রী বলতে পারে তা আমরা চিন্তাও করি। আর সেই জন্য বলেছিলাম যে এই জাজমেন্টটা আইনগতভাবে তার কোনো বৈধতা নাই, এইটা কেউ রেফার করতে পারে না। উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে দেশে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য, গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের কাজ সেই সময়ের ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে আজকে হয়তো এই খায়রুল হকের বিচার হবে না, তবে এমন একদিন আসবে জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে। আপনারা জানেন যে আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম, কেন খায়রুল হককে গ্রেফতার করা হচ্ছে না। আমরা তখনই বলেছিলাম সরকারের যারা আছে খায়রুল হক কোথায় আছে। আজকে ঠিকই দেখলাম যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটলো, যখন পুরানা বিমান দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো, কোমলমতি শিশুদের হত্যা করলো, দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো, সেই অবস্থায় ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেফতার করতে পারছে। আমাদের বিশ্বাস, আগেও বলেছি এখনো বলি, তখন বলেছি খায়রুল হক পালাতে পারে না, এই দেশেই আছে, সরকার ইচ্ছা করলে গ্রেফতার করতে পারেন। কিন্তু তারপরে এতদিন গ্রেফতার করে নাই, কিন্তু আজকে যে গ্রেফতার করেছে এজন্য আমরা অবশ্যই বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাবো।